মুখের ডান দিকটা যেন যেন ছিঁড়ে গেছে। একটা চোখ আর একটা চোখের জায়গায় ফাঁকা গর্ত, হাতে চকচকে মটি। রাতটা অদ্ভুতভাবে দ্রুত নেমে এসেছিল। সরু গ্রামের পথ দিয়ে হাঁটছিল রিজওয়ান। পিঠে ব্যাগ, মনে একটাই ভাবনা, আজকে রাতের আগে কোথাও থাকাটা খুব দরকার। দূর থেকে একটা লাল আলো চোখে পড়ছিল। আলোটা কাঁপছিল, যেন তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। রিজওয়ান বুঝতে পারল একটাই হোটেল। নামটা পড়তেই শরীর তার কেমন যেন ঠান্ডা হয়ে গেল। হাবলের হোটেল। রাস্তায় মানুষের অস্তিত্ব নেই, কেবল বাতাস আর ছায়ার ফাঁকে ফাঁকে মনে হয় কেউ যেন দেখছে। তবু অস্বস্তি কাটিয়ে সে নিঃশ্বাস ফেলে নিজের মনকে চেপে ধরে। চল, রাতটা এখানেই কাটিয়ে সকাল হবে। ও বাবা, আর পাচ্ছি না। আলোটা আরও কাছে আসতে আসতেই গা শিউরে ওঠা গন্ধটা যেন ঘিরে ধরল তাকে। হোটেলের ভেতর ঢুকেই গরম মশলার ধোঁয়া মুখে লাগল। কাউন্টারের পাশে বসেছিল বয়স্ক এক লোক, চোখ দুটো অস্বাভাবিক স্থির। নতুন মুখ দেখছি, কোথা থেকে আসা হয়েছে? শহর থেকে এসেছি, রাতে থাকবার জায়গা খুঁজছিলাম। হয়ে যাবে, আগে খান। এখানকার বিরিয়ানি খেতে মিস করবেন না। আর একটা কথা, রাতে দরজা বন্ধ রাখবেন, বাইরের থেকে কেউ ডাকলেও খুলবেন না। রিজওয়ান থমকে গেল। ডাকলেও? হাবল কোনো উত্তর দিল না, শুধু উঠে রান্নাঘরের অন্ধকারে মিলিয়ে গেল। লাল আলোটা যেন আরও একটু নিভে এলো। রিজওয়ান বিরিয়ানি খেতে খেতে ভাবছিল, এমন অদ্ভুত সতর্কতার দরকার কেন? ঠিক তখনই দরজার সামনে একটা ছায়া এসে থামল। একজন মধ্যবয়সী মানুষ দরজার ফাঁক দিয়ে তাকালো। আপনি শহর থেকে এসেছেন, তাই বলছি রাতে হাবলের হোটেলে একা থাকবেন না। মানে সমস্যাটা কি? রাত নামলে মানুষটা আর মানুষ থাকে না। দরজাটা বন্ধ রাখবেন, কোনো গন্ধ পেলেও বাইরে বের হবেন না। রেজওয়ান হাসবার চেষ্টা করল, কিন্তু লোকটার চোখে যে ভয় দেখল তাতে কথাটা আর মিথ্যে মনে হলো না। আপনি কে আসলে? মানে? লোকটা কোনো উত্তর দিল না, শুধু পেছন ফিরে অন্ধকারে মিলিয়ে গেল। রিজওয়ানের মনে প্রথমবারের মতো শিহরণ জাগল। রিজওয়ান আবার প্লেটের দিকে তাকালো। বিরিয়ানিটা দেখতে একেবারে সাধারণ, চালগুলো বেশ ঝরঝরে, গন্ধটাও বেশ ভালো। সে এক চামচ মুখে তুলতেই অদ্ভুতভাবে মনে হলো মাংসের টুকরোটায় যেন একটা দ্যুতি আছে। সে চট করে চোখ মেলে তাকালো। প্লেট পুরো স্বাভাবিক। আরে, আলো ছায়ার খেলাই হবে, নিজের মনকে বোঝালো সে। কিন্তু দ্বিতীয় চামচ তুলতেই মনে হলো টুকরোটা এত নরম, ঠিক যেন মানুষের গালের মতো। রিজওয়ান হঠাৎ থেমে গেল। মশলার সুগন্ধের মাঝে কোথা থেকে যেন একটা মৃদু পচা গন্ধ আসছিল। সে প্লেটটা দূরে সরিয়ে নিল। তার বুকের ভেতরে ভয়ের বিন্দু মাত্র নেই, কেবল একটাই প্রশ্ন, আচ্ছা তাহলে হাবল এত চুপচাপ কেন? হোটেলের সামনে দাঁড়িয়ে একটু টাটকা হাওয়া নিতে বের হয়েছিল রিজওয়ান। ঠিক তখনই পাশের ছায়া থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, বয়স 19 কি 20, মুখে চাপা ভয়, চোখ দুটো এদিক ওদিক ছুটছে। আপনি আজ রাতে এখানে থাকবেন? হ্যাঁ, মানে কিছু কি সমস্যার? মানে? মেয়েটা এক পা কাছে এসে ফিসফিস করে বলল, 12টার আগে ঘুমিয়ে পড়বেন আর দরজা বন্ধ রাখবেন। কেউ ডাকলে জবাব দেবেন না দয়া করে। বাকিটা আর বলতে পারল না, যেন অদৃশ্য কেউ তার কাঁধে হাত রাখল। সে পেছনে ফিরেই দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। রিজওয়ান দাঁড়িয়ে রইল,
মেয়েটার ভয় যেন বাতাসে ভর করে ভেসে রইল। কানে আটকে গেল একটা কথাই, কেউ ডাকলেও জবাব দেবেন না। রিজওয়ান ভেতরে ঢুকেই দেখল হাবল রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আছে। তার হাত থরথর করে কাঁপছে। কয়েক সেকেন্ড পরই সে চুপচাপ দোকানের লাইটগুলো নিভিয়ে দিতে লাগলো। এত তাড়াতাড়ি বন্ধ করছেন নাকি? হাবল উত্তর দিল না, শুধু দরজায় হুক লাগিয়ে ফিসফিস করে বলল, রাত হয়ে গেছে, আজকে আর থাকবো না। কথাটা বলেই সে বাইরে বেরিয়ে গেল পেছনের অন্ধকারে। রিজওয়ান দরজা ফাঁক রেখে দেখল হাবল একটা অদ্ভুত বেঁকে থাকা ছায়াকে অনুসরণ করছে। ছায়াটা মানুষের নয়। লম্বা পেঁচানো ছায়াটা আসলে কার? হাবল সেই ছায়ার পেছনে অদৃশ্য হয়ে গেল ঝোপের ভেতর। রিজওয়ান একা দাঁড়িয়ে রইল অন্ধকার হোটেলে, শুধু বাতাসের শব্দ আর নিজের শ্বাস। হোটেলের লাইটগুলো নিভে আসতেই জায়গাটা যেন অন্য রূপ নিল। রিজওয়ান টিমটিমে লাল আলোটা দেখছিল। হঠাৎ সেটা কয়েকবার কাঁপল, তারপর নিভে গেল। চারিদিকে অন্ধকার, খুব খুব ঘন অন্ধকার। মাথার ওপর থেকে অদ্ভুত হাঁটার শব্দ এলো। মনে হলো কেউ ছাদের ধারে ধীরে ধীরে হাঁটছে, কিন্তু এই হোটেলে কোনো দ্বিতীয় তলা নেই। রিজওয়ান দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, হাবলবাবু আছেন? উত্তর নেই, শুধু শোনা গেল ঘষাঘষি ধাতব শব্দ, যেন কেউ ধারালো কিছু শান দিচ্ছে। রিজওয়ানের গলার ভেতর কেমন যেন শুকিয়ে উঠতে লাগলো। এটা মানুষ নয়, কিছু একটা উপরে নির্ঘাত আছে। রান্নাঘরের দিক থেকে ভেসে এলো ভয়ানক পচা গন্ধ। রিজওয়ান এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবল, এটা কি খাবারের গন্ধ, না এটা অন্য কিছু? খুব পুরনো, ঠিক যেন কাটা মাংসের মতো। সে সতর্ক পায়ে রান্নাঘরের দিকে গেল। ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল বিশাল হাড়ের স্তূপ। গরুর হাড় নয়, মানুষের হাড়ের মতো। হাতের আঙুলের গঠন পরিষ্কার দেখা যায়। রিজওয়ান পিছিয়ে যেতে যেতেই রান্নাঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কেউ নেই এখানে, কেউ না। তবু রিজওয়ান অনুভব করল একটা ঠান্ডা নিঃশ্বাস তার কানের পাশে এসে থেমে আছে। এই হোটেলটা শুধু খাবার বিক্রি করে না, যেন অপরিচিত মানুষদের কাছে ডেকে। বন্ধ দরজার ভেতরে দাঁড়িয়ে রিজওয়ান একটা নিঃশ্বাস ফেলল। ভয় সামলাতে গায়ে হাত বুলিয়ে চারপাশে তাকালো। রান্নাঘরের কোণায় একটা পুরনো কাঠের ড্রয়ার। সে সাবধানে টেনে খুলতেই ভেতর থেকে হলদে কাগজগুলো বাইরে এলো। কাগজের একটায় বড় হেডলাইন, হাবল মাঝির ছেলে নিখোঁজ, দেখা গেছে হোটেলের পেছনের বনে। রিজওয়ানের বুকটা ধক করে উঠল। খবরের ছবিতে থাকা ছেলেটা অদ্ভুতভাবে পরিচিত। মনে হলো সে কোথাও দেখেছে মুখটা, কিন্তু কোথায়? কাগজের নিচে লাল দাগ, যেন রক্ত শুকিয়ে গেছে। আর ঠিক তখনই রান্নাঘরের অন্ধকার থেকে ভেসে এলো চাপা ফিসফিস শব্দ, আমাকে খুঁজে পাবেন না। রিজওয়ানের হাত পাগুলো কাঁপতে লাগলো। ভয় সামলাতে রিজওয়ান আলমারির দরজা খুলল। ভেবেছিল সেখানে হয়তো রান্নার সরঞ্জাম থাকবে, কিন্তু যা বেরিয়ে এলো। মেঝেতে পড়ে একটা বস্তু গড়িয়ে থামল। রিজওয়ান নিচে তাকিয়ে দেখল একটা কাটা মাথা। মাথাটা একটু থেমে ধীরে ধীরে তাকালো। চোখ দুটো হঠাৎ খুলে গেল। কাটা গলার থেকে বাতাস বেরিয়ে এসে শীষের মতো আওয়াজ করতে লাগলো। তার মুখের কোণে বিকৃত হাসি। খাবার কম পড়ে গেছে। রিজওয়ানের গলা শুকিয়ে গেল। মাথাটা ধীরে ধীরে তার দিকে গড়িয়ে আসছে। না না না, এটা কোনো দুঃস্বপ্ন নয়। এ হোটেলে কিছু একটা সত্যি জেগে আছে এত রাতে। কাটা মাথাটা গড়িয়ে থেমে যেতেই রান্নাঘরের অন্ধকারে ফুটে উঠল আর একটা ছায়া।
রেজওয়ান পিছুতে পিছুতে দেওয়াল ঠেকে গেল। ছায়াটা ধীরে ধীরে সামনে এলো। হাবল! কিন্তু এটা মানুষ হাবল নয়। মুখের ডান দিকটা যেন যেন ছিঁড়ে গেছে। একটা চোখ আর একটা চোখের জায়গায় ফাঁকা গর্ত, হাতে চকচকে বটি। সে বিকৃত গলায় বলছে, খাবার কম হয়ে গেছে, আজকে তোমাকে লাগবে। রিজওয়ান দম আটকে তাকিয়ে রইল। হাবলের শরীরটা যেন ভেতর থেকে কেউ টানছে। তার কাঁধ থরথর করে কাঁপছে। হাঁটার ধরনও ঠিক যেন মানুষের মতো নয়। হাঁটুর চেয়ে বেশি কনুয়ে ভর দিয়ে এগুচ্ছে সে। হাবল এক পা দু পায়ে এগিয়ে এলো, আর তার ফাঁকা চোখের গর্তে লাল আলো জ্বলে উঠল, ঠিক যেন আগুনের মতো। হাবল যখন আরেক ধাপ এগুচ্ছে, ঠিক তখনই জানালায় হালকা শব্দ হলো। রিজওয়ান তাকাতেই দেখল মীরা। তার মুখে আতঙ্ক, চোখ দিয়ে ইশারা করছে। আপনি তাড়াতাড়ি আসুন, না হলে বাঁচবেন না। রিজওয়ান দৌড় দিতে যাবে, ঠিক তখন হাবল বঁটি তুলে লাফ দিল সামনে। রিজওয়ান কোনো রকমে সরে গেল। হাবলের নখ মাটিতে ঘষে ভয়ানক শব্দ করতে লাগলো। মীরা হাত বাড়িয়ে বলল, প্লিজ তাড়াতাড়ি। রিজওয়ান তার হাত ধরতেই হাবলের ছায়া দরজার কাছে বড় হয়ে উঠল। সে আর মানুষ নয়, সে এখন একটা ক্ষুধার ভূত। রিজওয়ান জানালা দিয়ে বের হয়ে মীরার পাশে এসে দাঁড়ালো। দুজনেই হাঁপাচ্ছে। ঠিক তখন অন্ধকারের ভেতর থেকে আর একটা ছায়া বের হয়ে এলো। জামশেদ! আপনি আপনি এখানে? কি হচ্ছে সব? জামশেদ থামল না, দ্রুত হাঁটতে হাঁটতে বলল, হাবল আগে সাধারণ মানুষই ছিল। ছেলেকে হারানোর পর সে বনের ভেতরে ঘুরে বেড়াতো দিন রাত। তারপর একদিন বন থেকে বের হলো বেঁচে, কিন্তু মানুষ আর রইল না। রাত হলেই তার শরীরে ও জিন ঢোকে। ছেলেকে খুঁজতে খুঁজতে সে খাবারের বদলে এই মানুষ ধরতে থাকে কন্দ শুকিয়ে। রিজওয়ানের মাথা ঘুরে গেল। হঠাৎ রান্নাঘরের দিকে সে তাকিয়ে বুঝল ওই হাড়ের স্তূপ শুধু পশুর ছিল না। দৌড়ান! যত রাত বাড়ছে তার ক্ষুধাও তত বেড়ে যাচ্ছে, দৌড়ান! তিনজন দৌড়াতে শুরু করলো গ্রাম পেরিয়ে। পেছনে হাবলের ভয়ানক গর্জন প্রতিধ্বনির মতো ভেসে আসছে, রাতের নীরবতা খান খান করে। হঠাৎ হোটেলের লাল আলো আবার জ্বলে উঠল। এবার সেটা স্থির নয়, পুরো ভবনটা যেন কাঁপছে। রিজওয়ান পেছনে তাকিয়ে দেখল হাবল আর হাঁটছে না, সে লাফাচ্ছে। মানুষের চেয়ে বড়, চোখে আগুনের মতো লাল দুতি। আর একটু সামনে বাঁদিকে যান। জামশেদ তার পথ দেখাচ্ছিল, কিন্তু একটা মুহূর্ত ঘুরতেই দেখা গেল সে নেই। পেছনে শুধু তার টুপি মাটিতে পড়ে আছে। রিজওয়ান মীরাকে টেনে নিয়ে দৌড় দিল। বনের পথ ভেদ করে দুজন অবশেষে খোলা মাঠে এসে পড়ল। হাবলের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো দূরে। ভোরের আলো ধীরে ধীরে চুপিসারে গ্রামটাকে ছুঁয়ে গেল। রিজওয়ান আর মীরা মাঠের ধার দিয়ে হাঁটছিল। রাতের ভয় কমলেও গায়ের রক্ত এখনো ঠান্ডা। সে ভয়ের অনুভূতি পুরোপুরি ওদের ছেড়ে যায়নি এখনো। রিজওয়ান ভাবল, সব শেষ। অবশেষে হাবল আর তার অভিশপ্ত হোটেল থেকে তারা বেঁচেছে। সে হাঁটতে হাঁটতে নিজের ব্যাগটা ঠিক করতে একবার খুলল। ভেতরে একটা কোটের নিচে হাত যেতেই অদ্ভুত থকথকে গরম কিছু অনুভব করল। সে দ্রুত ব্যাগ খুলল। ভেতরে রাখা আছে এক প্লেট গরম বিরিয়ানি। এখনো সেটার ভাপ উঠছে। ওপরের চালের উপরে সাজানো একটা মানুষের আঙুল। প্লেটটার কোণে লাল অক্ষরে লেখা, আবুলের হোটেলে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। আবার আসবেন। রিজওয়ান বুঝল এ রাত এখনো শেষ হয়নি। এই গল্পের সমাপ্তি কোথায় সেটা জানা নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।